আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, মাথা ব্যথা দূর করার একটা আমল বলে দিচ্ছি। যাদের মাথা ব্যথা হয়, কোনো কাজ করতে পারেন না, অনেক সময় দেখা যায় অনেকের দিনের বেলা মাথা ব্যথা হয়, অনেকের আছে রাতের বেলা মাথা ব্যথা হয়, হ্যাঁ, চোখের সমস্যার কারণে মাথা ব্যথা হয়, পিরিয়ডের সময় মাথা ব্যথা হয়, অনেকের অনেক কারণে মাথা ব্যথা হতে পারে। এর অনেক সময় জাদুর কারণে মাথা ব্যথা হয়ে থাকে। যদি কারোর উপর বদনজর থাকে, জিনের সমস্যা থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রেও মাথা ব্যথা হয়ে থাকে। তো মাথা ব্যথা দূর করার একটা আমল বলে দিচ্ছি, যে আমলটি করলে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। মাথা ব্যথা যে কারণেই হোক আপনার, সেটা ইনশাআল্লাহ এই আমলের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন। তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন। যখন আমলটি করবেন সাথে সাথেই আশা করা যায় রেজাল্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর একটি গুণবাচক নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইয়া জাব্বার, যার অর্থ হচ্ছে হে পরাক্রমশালী। জাব্বার নামের অনেকগুলো ফজিলত রয়েছে। অত্যাচার থেকে মুক্তি লাভ করা যায়, শত্রু দমন হয়, সম্মান লাভ হয়, মাথা ব্যথা দূর করার জন্য এই আমলটি করা যায়, এবং বন্ধ্যত্ব, যাদের বাচ্চা কনসেপ্ট হয় না, তারা এই আমলটি করলেও বাচ্চা কনসেপ্ট হবে। এই আমল না, অন্য আমল আর কি, কিন্তু এই নামের মাধ্যমে এটা করা যায়। এই নামের অনেক ফজিলত। তো আজকে আমরা বলতেছি মাথা ব্যথা দূর করার জন্য আমলটি কিভাবে করবেন। জাব্বার নামের আমলটি আপনি যেভাবে করবেন, যার মাথা ব্যথা হচ্ছে এই আমলটি সে নিজেও করতে পারবে অথবা অন্য কেউ করে দিতে পারবে। ইয়া জাব্বারু এর সাথে ইয়া সালাম আর একটি নাম, দুইটি নাম আপনি মাথায় লিখবেন। বাংলায় লিখলেও হবে, আরবিতে লিখলে বেশি ভালো হবে। শাহাদাত আঙ্গুল দিয়ে লিখবেন, নিজেরটা নিজে লিখলেও হবে, অন্য কেউ লিখে দিলে হবে। মাথা যদি ব্যথা করে সে মাথায় লিখবে ইয়া জাব্বারু ইয়া সালাম। এটা লেখার পরে 7 বার এটা পাঠ করবে, ইয়া জাব্বারু ইয়া সালাম, ইয়া জাব্বারু ইয়া সালাম, এইভাবে 7 বার পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে মাথায় একটা ঝাঁকুনি দিবে। আপনার মাথা ব্যথা করলে আপনি নিজেরটা নিজেই করতে পারবেন। 7 বার পাঠ করে মাথায় জোরে একটা ঝাঁকুনি দিবেন। আর যদি অন্য কেউ করে দেয় তাহলে 7 বার পাঠ করে মাথায় ফু দেবে, ফু দিয়ে একটা ঝাঁকুনি দিয়ে দেবে। এটা হচ্ছে গিয়ে আপনি যখন মাথা ব্যথা করার সাথে সাথে আমলটি করবেন, এবং এটা শুরুতে করবেন কি 7 বার লিখবেন, ইয়া জাব্বার ইয়া সালাম, শাহাদাত আঙ্গুল দিয়ে মাথায় লিখবেন। বাংলায় লিখলেও হবে, আরবিতে লিখলে বেশি ভালো হবে, বা আরবি না পারলে বাংলায় লিখবেন। হ্যাঁ, যেহেতু এটা অন্য একজন করে দিলেই বেশি ভালো হয়, যেহেতু নিজে লিখতে গেলে সমস্যা হতে পারে, লিখতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে গিয়া একটা ঝাঁকুনি দিবেন, 7 বার পাঠ করে ইয়া জাব্বার ইয়া সালাম, ইয়া জাব্বার ইয়া সালাম, এবার 7 বার পাঠ করে মাথায় যদি সম্ভব হয় একটা ফু দেবেন, ফু না দিলেও হবে, একটা ঝাঁকুনি দিলেই হবে মাথায়। ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আশা করা যায় অল্প সময়ের ভিতরে মাথা ব্যথা দূর হয়ে যাবে, মাথা ব্যথা কমে যাবে। এই আমলটা যখনই মাথা ব্যথা করবে তখনই করবেন। এভাবে যদি নিয়মিত কন্টিনিউ করেন, আশা করা যায় আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা কমে যাবে, মাথা ব্যথা থাকবে না, স্থায়ীভাবে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই সম্ভব হলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।